নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে কিন্তু একটা সেন্সিটিভ টপিকের উপর আসলাম। মানে সেন্সিটিভ কেন বলছি, এই ডিবেট বা এই বিতর্কের দুটো দিক থাকতে পারে। একদিক বলবে যে এটা ঠিক, একদিক বলবে যে এটা ভুল। তো সেই জন্য এটা সেন্সিটিভ টপিক আলোচনা করার জন্য ইউটিউবের মতো একটা বড় পাবলিক ডোমেনের যে প্ল্যাটফর্ম আপনারা আমাকে দেখছেন, তো কিন্তু আমি চাইছি যে আমার বিচারটা বা আমার মতটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে। তো সেক্ষেত্রে একটু বিতর্ক বা একটু কি বলবো যে আলোচনার মধ্যে আমরা যেতেই পারি, কোনো অসুবিধা নেই। আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দেবো। তো ফার্স্ট অফ অল যেটা বিষয় সেটা আপনারা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি নিয়ে বিতর্ক বা কেন আমি বলছি যে এই বিষয়টা, সেটা হচ্ছে পাল্টা প্র্যাকটিস বা পাল্টা অভ্যাস নিয়ে। কেন আপনাদের পাল্টা প্র্যাকটিস করলে গলার উন্নতি বা গানের রেওয়াজের উন্নতি বা গান করার উন্নতি হবে না বা কখন হবে না। এবং এই নয় যে পাল্টার বিরোধিতা করছি, কারণ আপনারা আমার 100 থেকে 150টা ভিডিও কি তার বেশি আমার ম্যাক্সিমাম কিন্তু পাল্টা, মানে আমার চ্যানেল প্রথমে শুরুই হয়েছিল কিন্তু পাল্টা রেওয়াজ। বা আমি আপনাদের দেখবেন প্রথমেই আমার 2023 সালে আমি যখন শুরু করেছিলাম, তখন আপনারা একটা প্রথম ভিডিও দেখবেন যে আমি অনেক পাল্টা লেসন দেবো। তো কেন আমি সেই জায়গা থেকে এত ভিডিও বানিয়ে আমি এখন এই মুহূর্তে 2025 সালে এসে আমি বলছি যে পাল্টার মানে করলে কেন উন্নতি হবে না। তো ফার্স্ট অফ অল আপনারা ভিডিওটা পুরো দেখবেন, একদম শুরু থেকে শেষ। এরকম স্কিপ করে করে দেখলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি কেন বলছি। তারপরে আপনারা এসে আমাকে কমেন্ট করেন যে আমি যে এরকম মন্তব্য করছি। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। 8-10 মিনিটের ভিডিও হয়, খুব একটা বড় হয় না। দরকার হলে 2x স্পিডে দেখবেন ইউটিউবে, আপনাদের সময় বাঁচবে। তো যাই হোক, যেটা বলছি যে পাল্টা কেন প্র্যাকটিস করে আপনাদের উন্নতি হয় না বা হচ্ছে না বা হবে না। তো ফার্স্ট অফ অল যে পাল্টা আমরা কেন প্র্যাকটিস করি, আমি তো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ম্যাক্সিমাম মাঝে মাঝে বলি যে পাল্টা আমরা কেন করছি। আমরা মানে গান শিখতে যাই কোনো স্যার বা ম্যাডামের কাছে, তারা প্রথমে সারেগামা শিখিয়ে দেবে, আপনার স্কেলটা ডিসাইড করে নেবে বা তারা নিজেদের স্কেলে আপনাকে চাপিয়ে দেবে যে কোনো একটা হবে, বা আপনার স্কেল ঠিক করে দিয়ে আপনাকে বলবে যে এই স্কেলে সারেগামা প্রথমে শেখাবে। সেটা বাচ্চা হলে আপনারা যদি কেউ যদি আপনার ছেলে মেয়েকে শেখান বা আপনি যদি নিজে শেখেন অনেক বয়সে হয়ে বা মাঝ বয়সী শিখছে বা শুরু করেছেন, তো আপনাদের কিন্তু এইটা হবেই। প্রথমে কি করবে যে সারেগামা শিখেছেন বা যারা ইউটিউবেও শিখছেন তাদের জন্য বলছি যে নতুন শিখছেন যারা কোথাও যাননি কোনো স্যার বা ম্যাডামের কাছে, তারা আপনারা কি করবেন, সারেগামা প্রথমে শেখার চেষ্টা করবেন, আপনাদের স্কেল খোঁজার চেষ্টা করবেন বা সা খোঁজার চেষ্টা করবেন। তারপরে কি করবেন যে সারেগামা, এবার পাল্টা শুরু করা, 2 স্বরের পাল্টা, 3 স্বরের পাল্টা, ডিস্টেন্স পাল্টা, জাম্পিং পাল্টা, বিভিন্ন রকম মেরুখণ্ডের পাল্টা, সাপাট পাল্টা, মানে পাল্টার কোনো অন্ত নেই। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এত কিছু শিখতে হয় বা করতে হয়, আলটিমেটলি আমরা ভুলে যাই আমরা কেন করছি। তো পাল্টার ক্ষেত্রে আসি। পাল্টার বিষয়টা হচ্ছে ডিজাইন বা পাল্টে প্র্যাকটিস, যেটা আমরা বুঝি। তো প্রথমে আপনারা যারা শুরু করেন তারা কি করেন, পাল্টাগুলোকে মুখস্থ করার চেষ্টা করেন যে সা রে গা মা পা, আচ্ছা এইভাবে হবে, আচ্ছা সা মা গা রে পা মা গা, আচ্ছা এইভাবে ডিজাইনটা এরকম আছে। তো এবার কি হবে, আপনারা রোজ ওই অভ্যাসটা করেন। তো ব্যাপারটা হচ্ছে যখন এরকম অনেকে আপনারা আমাকে ফোন করেন বা আমাকে পার্সোনালি যারা আমার কাছে ক্লাস করেন, তো আমি প্রথমে আপনাদের এটাই বলি যে আচ্ছা পা কোথায় আছে বলুন তো, পা, এটা তারা বলতে পারে না। তারা কি বলবে, সা রে গা মা পা, আচ্ছা এইভাবে পাল্টা প্র্যাকটিস করি, বা সা রে গা মা পা, এইভাবে আপনারা পাতে যেতে হচ্ছে, বা ধাতে তারা ঠিকভাবে করতে পারছে না, বা রে চিনতে পারছে না, প্রত্যেকটা স্বর ইন্ডিভিজুয়ালি চিনতে পারছেন না। তো পাল্টা প্র্যাকটিস করা একটা জিনিস ক্ষতি হয়, সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি স্বর চেনার ক্ষমতাটা কমে যায়। প্রথমে আমি আমার স্টুডেন্টসদের দেখেছি, প্রথমে তারা অন্যান্য জায়গায় শিখে আমি পাল্টা বেশ ভালো করতে পারছে তারা, কিন্তু আমি যেই বলছি যে গাধা পা মা গা পারে, বিভিন্ন রকম র্যান্ডম নোটস বলতে বলছি, তখন তারা কনফিউজড। তো কি হয় এক্ষেত্রে, তো আমাদের ইন্ডিভিজুয়ালি নোট চেনার ক্ষমতাটা কিন্তু দরকার প্রথমে শিখতে গেলে গান বাজনা বা কি বলবো ভোকাল মিউজিক। তো ইন্ডিভিজুয়ালি নোট চেনার যদি না হয় তাহলে পাল্টা প্র্যাকটিস করে কোনো লাভ নেই। পাল্টা একমাত্র আমরা প্র্যাকটিস করি যে নোট চেনার জন্য, প্রথম কথা তান বানানোর জন্য, বিভিন্ন রকম তানে যে কোনো রাগে, সেইটার জন্য, গলার কিছু ফ্লেক্সিবিলিটির জন্য ডেফিনেটলি। কিন্তু আমি সব থেকে মনে করি পাল্টার থেকে বড় গলার ফ্লেক্সিবিলিটি হচ্ছে সাপাট রেওয়াজ। তো সাপাট রেওয়াজ নিয়ে আমার প্রচুর ভিডিও করা আছে, আপনারা দেখবেন। কিন্তু পাল্টাও হেল্প করে মেনলি ডিজাইনটা বোঝাতে বা এই স্বরের পজিশনগুলো জানার জন্য।
তো সমস্যাটা কি, আপনারা প্রথমে পাল্টাগুলো যাই পান না কেন, ইউটিউবে হোক বা আমার থেকে হোক, আমার ভিডিও দেখে হোক বা অন্য কোথাও, আপনারা কি করেন সেগুলোকে খাতায় লিখে নেন বা স্ক্রিনশট তুলে নেন। এখন তো সব সুবিধা হয়ে গেছে, মোবাইল ট্যাব। তো কি করেন তারা, আপনারা দেখে দেখে অভ্যাসটা করেন বা খাতায় লিখে দেখে দেখে অভ্যাসটা করেন। তো সমস্যা কী হয়, আমাদের এই দেখে দেখে অভ্যাস করতে আমরা ডিজাইনটা জানি যে সারে রে গা গা মা বা পা ধা, দেখে দেখে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। কিন্তু আমি এখন যদি যেই একটা অন্য পাল্টা দিচ্ছি বা অন্য আমি বলছি যে জাম্প করে করে যেতে, তখন সেটা আপনারা পাচ্ছেন না বা আপনারা নিজেরাই খেয়াল করবেন যে আপনারা নিজেরাই পাচ্ছেন কিনা। তো এই জন্য কী হয়, পাল্টা প্র্যাকটিস করলে একদিকে যেমন আমার স্বরের পজিশনগুলো ক্লিয়ার হয়, 2 নম্বর ক্ষেত্রে কী হয় যে সাবলীলভাবে এই যে স্বরগুলো লাগানোর ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো কী করতে হবে, র্যান্ডম নোটের রেওয়াজও করতে হবে। তো এই র্যান্ডম নোটের নেওয়াজ আমি শিখেছিলাম পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে। ওনার ভিডিও দেখে, আমি ওনার কাছে শিখি না বা আমি ওনার ছাত্র না, কিন্তু আমি ওনার ভিডিওস এবং ওনার যে মানে কি বলবো, ওই ইন্টারভিউগুলো, বিভিন্ন বৈঠকি আড্ডায় উনি কিন্তু অনেক ইন্টারভিউ দিয়েছেন। তো উনি সেইখানে একটা ভিডিও আমি করেও ছিলাম, ভিডিও আছে আপনারা দেখবেন আমার চ্যানেলে, ওই ভিডিওটা যে র্যান্ডম স্বরের অভ্যাস, যে পণ্ডিত অজয় চক্রবর্তী কী রেওয়াজ করেন। তো ওনার কাছে ওনার এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো তখন থেকে কিন্তু আমি র্যান্ডম নোটের অভ্যাসটা আপনাদের করতে আমি বলি যে র্যান্ডম নোটের অভ্যাস চেষ্টা করবেন। তো তখন কি হয় যে আপনারা পাল্টা প্র্যাকটিস করেন, এইগুলো পারেন না। তো সেই জন্য কি হয়, পাল্টার ক্ষেত্রে আপনারা এই ডিজাইনগুলো মাথায় থাকে, কিন্তু আপনারা যেই বললাম যে ইন্ডিভিজুয়াল নোট গাইতে গেলে এটা গন্ডগোল হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আপনারা পালটা কেন প্র্যাকটিস করেন, ভালো গলার ফ্লেক্সিবিলিটি বাড়তে বা সুরের স্থান বাক্যা করতে। তো এত আমরা পাল্টা করতে এত অভ্যস্ত হয়ে যাই, পরে আমরা গান শেখা বা গান প্র্যাকটিস করার সময়ও আমরা খুব টেকনিক্যাল হয়ে পড়ি, যে সুরটা লাগছে তো বা সুরটা ঠিক যাচ্ছে তো। তখন আমরা ইমোশনাল না হয়ে আমরা প্রচণ্ড টেকনিক্যাল হয়ে পড়ি। তো টেকনিক্যাল হলে হবে না। গানের ক্ষেত্রে, গান বাজনার ক্ষেত্রে আপনি বড় বড় যত শিল্পীদের গান শুনে দেখবেন, তারা কখনো টেকনিক বা টেকনিক্যাল বিষয়টা অতটা অ্যাপ্রোচ করেনি যতটা তারা ইমোশনালি গানটার লিরিক্স বুঝে, গানটার সুর বুঝে গাইতেন। তো এইভাবে কিন্তু আপনারা যদি পালটা প্র্যাকটিস করেন বা বোঝার চেষ্টা করেন যে পালটা অ্যাকচুয়ালি কোন কাজের, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে। আর যদি না বুঝে একদম কপি করে মুখস্থ করে আপনারা যদি করেন, তাহলে কোনো লাভ নেই। আমি বলবো কি, পালটা আপনারা প্র্যাকটিস করবেন, ধরুন রেওয়াজ যদি 100% হয়, 100% টাইমের মধ্যে 20% আপনারা পালটা রেওয়াজ করবেন। 20% আপনারা পালটার আগে যে স্ট্যান্ডিং নোটস, ওমকার, হামিং, স্ট্যান্ডিং নোট যেগুলো আমি বলি, হোল্ডিং নোটস 20% করবেন। 20% পালটা, 20% সাপাট রেওয়াজ করবেন। আচ্ছা, তারপরে 20% কী করবেন, আপনারা যদি রাগ সঙ্গীত শেখেন বা খেয়াল শেখেন, তো সেইখানে সেই 20% আপনারা প্র্যাকটিস করবেন। আর বাকি 20% আপনারা যে ধরনের গান করতে পারেন বা যে ধরনের গান আপনারা শেখেন বা আপনাদের ভালো লাগে বা আপনারা করুন। এক্ষেত্রে কেউ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হতে পারে, কেউ নজরুলগীতি শিল্পী হতে পারে, কেউ আমার মতো ভার্সেটাইল বিভিন্ন ধরনের বাংলা, হিন্দি, আধুনিক, পুরনো, নতুন যুগের গান হতে পারে, কেউ কীর্তন করেন, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, কেউ ফোক গান করেন, কেউ বাউল করেন, এনি কাইন্ড অফ জনার আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। তো 20-20-20-20-20 5 ভাগে ভাগ করলে সেখানে পাল্টার ভাগ থেকে 20%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তো এইভাবে কিন্তু যদি আপনারা রেওয়াজটাকে ভেঙে করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন ডেভেলপমেন্ট আসবে, আপনার মিউজিক্যাল সেন্স অনেক গ্রো হবে এইভাবে ভাবলে। কিন্তু শুধু আননেসেসারি করেই যাচ্ছে পাল্টা, দিনের পর দিন এক একটা নতুন পাল্টা শিখছে, তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না, আপনাদের কাজের কাজ হবে না। তো বুঝে পাল্টা প্র্যাকটিস করুন, অন্তত 10টা পাল্টা প্র্যাকটিস করুন মাত্র। সেগুলোকে স্পিড বাড়াবার উপর, সেগুলোর উপর আকারে, সেগুলোর উপর ক্ল্যারিটি দিয়ে চেষ্টা করুন কতটা ক্ল্যারিটিতে করতে পারেন। পাল্টার সংখ্যা, কোয়ান্টিটি কমাবেন, কোয়ালিটিটা বাড়াবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লাগবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, আমি অনলাইনে ইন্ডিভিজুয়ালি ক্লাস করাচ্ছি, তারা আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।